অনলাইনে কোচিং করা খুবই মানে আমাদের জন্য যারা আমরা বাসায় থাকি তাদের জন্য আসলে এই সুবিধা দেওয়ার কারণে এত হেল্প করার সময় আমরা অনেক সময় আসলে বুঝতে পারি না যে আসলে এখানে কি ধরনের পড়ায় বা আদেও কি আমি একটা কোর্স কিনবো বা জয়েন করবো, এখানে কি আসলে অর্থিত হবে কি না, অনেক বিষয় থাকে। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ স্টাডি ব্লগ। কী অবস্থা সবার? আপনাদের অনেকেরই অনেক ধরনের প্রশ্ন ছিল, বিশেষ করে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন বিদ্যাবাড়ি কোচিং সম্পর্কে, আর এই লেকচার শিটগুলো সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আসলে এটা লেকচার শিটগুলো ওনারা ওনাদের কোর্সে ভর্তি হলে প্রোভাইড করে। আর আমি যেই লেকচার শিটগুলো পড়ছি, আমার এখানে আমাকে টোটাল 8টা লেকচার শিট দেওয়া হয়েছিল। একটা ছিল যে প্রাইমারি লেকচার শিট, আর এরকমই সেম বইগুলো আরেক সেট দেওয়া হয়েছিল। ওইটা শুধু ছিল 11 থেকে 20তম গ্রেডের। ওইখানে একটু বিস্তারিত লেখা আছে। তো আমার ওই সেটের বইটা আসলে আমি আমার বাবার বাসায় রেখেছি, যেহেতু আমার আসলে কিছুদিন পরই যাওয়া আসা হয়, তো এই জন্য আমি একই রকম বিদায় আমি ওই বইটা ওইখানে রেখেছি। তো আমি আসলে বইটা ভেতরটা দেখাতে পারবো না, অনেকে আমাকে সূচিপত্রের পিক দিতে বলেছেন, কারণ এটা রেস্ট্রিকশন আছে, যেহেতু ওনারা কোর্স থেকে আসলে বইটা প্রোভাইড করে। বইটা আলাদা করে কিনে নিতে হয়, কিন্তু যারা কোর্স করে তারা গিয়ে বইটা কালেক্ট করে। তো আমি এখন সূচিপত্রের ছবিটা আসলে দিতে পারবো না। অনেকেই আপনারা বলেছেন যে আপনারা যেই শিটটা পড়েন লেকচার শিটে এখন যারা ভর্তি আছেন বা আপনারা এখন যারা লেকচার শিটগুলো পড়তেছেন, তাদের সাথে আসলে আমি যেই প্রাইস বলেছি বা আমার লেকচার শিটগুলো একটু মিলছে না। মিলবেই তো না, কারণ আমি অ্যাডভান্স ব্যাচে ভর্তি ছিলাম। তো আমি যে লেকচার শিটগুলো নিয়েছি, তখন ওনারা আসলে নতুন যেই লেকচার শিটগুলো পাবলিশ হয়েছে তার আগের যারা আগের বছরের প্রাইমারি পরীক্ষাটা দিয়েছে তাদের জন্য যে লেকচার শিটগুলো ওনারা করেছিল, আমি সেই লেকচার শিটটা নিয়েছি, আমি কিন্তু দেরি করিনি। তো আপনারা যে লেকচার শিটগুলো পাচ্ছেন সেগুলো আপডেট করা। তো আপনাদের সাথে আমার লেকচার শিটটা নাই মিলতে পারে, এটা কোনো হেডেকের কোনো বিষয় না। আর অনেকেই আমাকে বলেছেন যে বিদ্যাবাড়ির আসলে কোচিং করাটা অর্থিত হবে কি না। দেখেন, কোচিং করার বিষয়ে আসলে অনেক কথাই বলতে হয়, তবে আমি বলবো যে আসলে কোচিং করবার আগে আপনার আসলে কোথায় প্রবলেম, লাইক এটা নিয়ে অনেক বিস্তারিত কথা আসলে বলা উচিত। প্রস্তুতি কেমন আপনার, বা আপনার আসলে ওই রকম কী ধরনের আসলে আপনি আছেন, কোন পর্যায়ে আছেন, আপনার প্রস্তুতিটা কোন পর্যায়ে রয়েছে, সেটা কিন্তু আগে বোঝার বিষয়। ধরুন আমি এখন চাকরির প্রিপারেশন নিব, কিন্তু আমি আসলে চাকরির প্রিপারেশন সম্পর্কে আমি জানি না আমাকে কি পড়তে হবে, আমাকে কোথায় থামতে হবে, কোথায় আমাকে বেশি ইমপ্রুভ করতে হবে, বা কি ধরনের কোন রাস্তায় আমাকে চলতে হবে, আমি এগুলো কিছুই জানি না। তো তখন গিয়ে আপনি একটা কোচিংয়ে ভর্তি হতে পারেন। এবার অনেকেই আসলে যারা বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, হলে থাকেন, তাদের কিন্তু আসলে কোচিং করার দরকার পড়ে না। কেন দরকার পড়ে না? কারণ তাদের অনেক বড় ভাই বোনেরা সিনিয়র যারা থাকেন, তারা অলরেডি তাদেরকে দেখেন যে তারা কিভাবে পড়াশোনা করতেছে, বা একসাথে থাকার দরুন তারাও যখন প্রবলেমে পড়ে তাদের কাছ থেকে কিন্তু তারা সলভ পেয়ে যায়। তারা কিন্তু অনেক ভালো দিক নির্দেশনা দিতে পারেন, যেহেতু যারা আসলে চাকরি প্রিপারেশন নেয় তারা কিছু হলেও তো জানে, তাই না? তো তারা যেভাবে দিক নির্দেশনা দেয় তারা এই দিক থেকে কিন্তু এগিয়ে থাকে। কিন্তু যারা আমরা আসলে এরকম সৌভাগ্য, এটা আমি অবশ্যই বলবো এটা একটা ভালো দিক, সৌভাগ্যের একটা বিষয় কারো সান্নিধ্য পাওয়া, কিন্তু যারা আসলে আমরা এটা পাই না, তাদের জন্য আসলে কোন ধরনের কোচিং করা দরকার, বা কোচিং করা কি আসলে অর্থিত হবে কি না। দেখেন, আপনি যদি কোনো কিছুই না জানেন, তাহলে আমি বলবো যে আপনার কোচিং করাটা উচিত, কারণ আপনি যখন কোচিং করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার প্রিপারেশনটা কীরকম নেওয়া উচিত, বা কোন কোন অধ্যায়গুলো আপনাকে পড়া উচিত, বা আপনি যে কাঙ্ক্ষিত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন সেটার জন্য সিলেবাসটা কেমন হবে, প্রশ্ন কীরকম হবে। যখন আপনি টিচারের সান্নিধ্য আসবেন তখন কিন্তু তারা আপনার কঠিন সব কিছুকে সহজ করে দিবে। বিদ্যাবাড়িতে পড়ার দরুন আমি এতটুকু বলতে পারি যে বিদ্যাবাড়ির টিচাররা সবাই অনেক ভালো কোয়ালিফাইড, আর সব টিচাররাই বিসিএস ক্যাডার।
তো ওনারা হচ্ছে চাকরিও করছেন, পাশাপাশি হচ্ছে আমাদেরকে সার্ভিস দিচ্ছেন, যেটা আসলে টাকা দিয়ে মূল্যায়ন করা যাবে না। ওনারা এত সুন্দর ক্লাস নেন, এটা আসলে মানে কি বলবো, আমার কাছে মনে হয়েছে যে আমরা যখন ছোটোবেলায় প্রাইমারি স্কুলে পড়তাম, স্যাররা যেমন মানে সুন্দর করে ধরায় ধরায় পড়ায় দিত, ঠিক সেম ওয়েতে তারাও পড়ান। তো আপনারা চাইলে কোচিং করতে পারেন। আর শুধু নট অনলি বিদ্যাবাড়ি, আরও অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক ভালো ভালো কোচিং আসলে এখন অনলাইনে কোচিং করা খুবই মানে আমাদের জন্য, যারা আমরা বাসায় থাকি তাদের জন্য আসলে এই সুবিধা দেওয়ার কারণে এত হেল্প হয়েছে। এখানে আপনি অনলাইনে কোচিং করলে অনেক বেনিফিট আছে, লাইক সময় বেঁচে যাচ্ছে, ঘরে বসে আপনি কোর্স করতে পারছেন, ঘরে বসে আপনি অর্ডার দিচ্ছেন, আপনার কাঙ্ক্ষিত লেকচার শিট বা বই আপনার বাসায় চলে আসছে। সময় মানে বাইরে গিয়ে কোচিং করলে দেখা যায় যে যেতে আসতে বা রেডি হওয়া সব কিছু মিলায়ে দেখা যায় জামজট। এখন তো সাব রোডগুলোতেও কিন্তু রিক্সার জ্যামও হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বেঁচে যাচ্ছে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের অনেকেরই আবার হচ্ছে এইসব বিভিন্ন বইয়ের যদি কথা বলি, তারপরে হচ্ছে কি বলে কোচিংয়ের কথা বলি, অনেকের আবার কেমন যেন মনে হয় কি যে তেলের মধ্যে পানি ঢাললে যেমন সাউন্ড হয়, এরকম একটা অবস্থা। দেখেন ভাই, অনেকেই আছে, অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যারা হচ্ছে নিজেই পড়তে পারে। হ্যাঁ, তাদের মানে কারো হেল্প লাগে না, লাইক তারা অঙ্ক একটা বই খুললে একটা উদাহরণ দেখলে বাকি অঙ্কগুলো তারা সলভ করে ফেলতে পারে। তারা, আমি আসলে বলবো তাদেরকে সেলুট। বাট আমার মতো স্টুডেন্ট যারা, তাদের হচ্ছে গিয়ে স্যার লাগে, যেমন স্যার যদি একটু দেখায় দেয় তাহলে আমরা হয়তো পারি, এছাড়া হচ্ছে আমরা পারি না, আমাদের টিচার লাগে। তো আমার মতো যারা আছেন, আমি তাদের জন্যই ভিডিও বানাচ্ছি, তাদেরকে আমি বলছি, যেহেতু আসলে একটা জায়গাতে পড়ার সময় আমরা অনেক সময় আসলে বুঝতে পারি না যে আসলে এখানে কি ধরনের পড়ায়, বা আদেও কি আমি একটা কোর্স কিনবো বা জয়েন করবো, এখানে কি আসলে অর্থিট হবে কি না, অনেক বিষয় থাকে। তো এখান থেকে যারা পড়েছে বা যারা কোচিং করেছে, তারা যদি আসলে দুই একটা ফিডব্যাক দেয়, তাহলে এতে কিন্তু অনেকেই উৎসাহী হয়। যদি ভালো হয় তাহলে হোয়াই নট, আমিও ট্রাই করি। তো দ্বিধা সংকোচ আসলে কাজ করে না। বিদ্যাবাড়ির টিমের সাথে থাকলে আপনারা আসলে, বিদ্যাবাড়ি কিন্তু আমাকে কোনো প্রকার হচ্ছে টাকা দেয়নি, ঠিক আছে। আপনারা জাস্ট আপনাদের এত কমেন্ট আসছিল, তো আমার মনে হচ্ছিল যে আসলে বলা উচিত। আমার কথা ধারা আপনাদের দুই একজনের যদি হচ্ছে ভালো হয়, তাহলে হোয়াই নট, আমি এটুকু করতেই পারি। আমি যেটা ফেস করেছি বা আমি যতটুকু আমার কাছে ভালো মনে হয়েছে বা কি সমস্যা আছে, সেগুলো সম্পর্কে আমি আসলে আপনাদের সাথে শেয়ার করছি। তো বিদ্যাবাড়িতে কোর্সটা হচ্ছে, আমি যেহেতু অ্যাডভান্স কোর্স করেছি, তো আমার কাছে এখনও রেকর্ড ক্লাসগুলো রয়েছে। আর আমার মনে হচ্ছে যে রেকর্ড ক্লাসগুলো হচ্ছে পরবর্তী প্রাইমারি সার্কুলার অ্যান্ড হচ্ছে পরীক্ষা হবার আগ পর্যন্ত হচ্ছে রেকর্ডগুলো আমার কাছে থাকবে। তারপরে হচ্ছে আমার প্রাইমারি অ্যাডভান্স কোর্সের মানে কি বলে, কোর্স অলরেডি কমপ্লিট করায় ফেলছে স্যাররা। আর হচ্ছে আমি এখন বর্তমানে হচ্ছে এনটিআরসির রিটেনে ওনাদের সাথে যুক্ত আছি, মানে এনটিআরসির কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে দুইটাতেই হচ্ছে রিটেনে আমি ওনাদের ক্লাস করছি, কোর্স চলমান কোর্সে আমি আছি আর কি। তো এনটিআরসির আসলে এখন আমি কি বলবো এটা নিয়েও, আচ্ছা যাই হোক, এটা নিয়ে অন্য দিন হচ্ছে কথা বলা যাবে। যেটা বলছিলাম যে কোচিং নিয়ে, কোচিং আসলে অর্থিত হবে। আর যখন আমরা হচ্ছে একটা কোচিং সেন্টারের সাথে থাকি বা আমরা কোথাও ক্লাস করি, তখন আসলে হয় কি যে না চাইতেও কিন্তু পড়তে বসতে হয় বা লেকচার দেখতে হয়, ওনারা ক্লাস করায়, ক্লাসটা কিন্তু করতে হয়। যখন আমরা টাকা দিয়ে কোনো কিছু কিনি, দেখবেন সেটার প্রতি আমাদের একটা অন্যরকম একটা টান কাজ করে, ঠিক আছে, ওটা দেখবেন আপনি করবেনই। আবার যখন বলছি টাকা ছাড়া কোনো কিছু পাবেন, ওটার কিন্তু ভ্যালু থাকে না ওই রকম, ঠিক আছে। তো আপনারা যুক্ত হতে পারেন এখানে থাকলে। আমার মনে হয় না যে, আমি এখন পর্যন্ত আসলে খারাপ কোনো কিছু পাইনি, আমার কাছে আসলে ভালোই লেগেছে। আপনারা যারা চান আপনারা কোর্সে জয়েন করতে পারেন। এখন হচ্ছে অনেক ধরনের সার্ভিস ওনারা প্রোভাইড করে, হচ্ছে রেকর্ড ক্লাসগুলো হচ্ছে সেল করে। যারা, আমি বলবো যে যারা আসলে লাইভ ক্লাস করতে পারবেন না, লাইক হচ্ছে আমার মতো বাচ্চা আছে, সংসার সামলাচ্ছেন, মেয়েদের করে বিশেষ করে আমি বলছি, লাইভ ক্লাসে যদি আপনারা জয়েন করতে না পারেন, যে আপনার রেকর্ড দেখতে হবে, আমি বলবো যে আপনি অবশ্যই হচ্ছে রেকর্ড ক্লাসগুলো কিনেন। কারণ রেকর্ড ক্লাসগুলো কিনলে হবে কি, আপনি আপনার ইচ্ছা মতো ক্লাস করতে পারবেন যখন আপনি সময় পাবেন। আপনার কিন্তু ওই যে লাইভ ক্লাসের মতো আর শিডিউল নিয়ে বসে থাকতে হবে না, রুটিন নিয়ে বসে থাকতে হবে না।
আপনি আপনার ইচ্ছা মতো ক্লাস করতে পারবেন। আর যেহেতু আপনি রেকর্ড ক্লাসই দেখবেন, তো হোয়াই নট আপনি রেকর্ড ক্লাসই কিনেন, এখানে হচ্ছে আপনার টাকাটাও বেঁচে যাবে। সো ইয়া, এটুকুই আপনাদের সাথে হচ্ছে শেয়ার করার ছিল। দ্যাট ওয়াজ ইট ফর টুডে। ভিডিও যদি কারো ভালো লাগে না লাগে তাহলে প্লিজ স্কিপ করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।